আর এফবিসিসিআইতে আসলে মূলত ব্যক্তি হিসাবে কেউ সদস্য হয় না। এফবিসিসিআই এর মেম্বার হলো বাংলাদেশের যত চেম্বারগুলো আছে, দে আর দ্য মেম্বার অফ আওয়ার এফবিসিসিআই। আমি যখন ব্যবসা বাণিজ্য শুরু করি 2005-06 এই সময়কালে, তখন থেকেই আসলে আমি এফবিসিসিআই এর জিপি মেম্বার, ডিরেক্টর হয়েছি লাস্ট বোর্ডটাতে। কিন্তু এফবিসিসিআই এর সাথে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। এফবিসিসিআইটা হলো বাংলাদেশের সরকারের সাথে ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ের যে পলিসি লেভেলে কাজগুলো হয়, এই পলিসি লেভেলে ইনপুট, যে আমাদের ব্যবসায়ীদের কি করলে আমাদের আমদানি নীতিতে, কি করলে আমাদের রপ্তানি নীতিতে, কি করলে আমাদের ট্যারিফ রুলসে, কি করলে আমাদের বাজেটে আমরা ব্যবসায়ীরা একটি ব্যবসা বান্ধব পরিবেশ আমরা নিশ্চিত করতে পারি। এটা হলো পলিসি লেভেলে কাজ করাটাই হলো আমাদের এফবিসিসিআই এর মূল কাজ। ইউরো বাংলা ট্যুরস বারিয়াম থেকে 2027 সালের হজ বাংলাদেশ হইয়া আমরা বুকিং নিলাম। ইকোনমিক প্যাকেজ স্টার্টিং ফ্রম 5,500 পাউন্ড, 5 স্টার্স প্যাকেজ 7,200 পাউন্ড। আর এফবিসিসিআইতে আসলে মূলত ব্যক্তি হিসাবে কেউ সদস্য হয় না। এফবিসিসিআই এর মেম্বার হলো বাংলাদেশের যত চেম্বারগুলো আছে, দে আর দ্য মেম্বার অফ আওয়ার এফবিসিসিআই। অ্যান্ড আর অ্যানাদার সাইড হলো প্রোডাক্ট বেস অ্যাসোসিয়েশন, যেমন ধরেন বিজিএমই, বিকিএমই, আমাদের এগুলো হলো অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনগুলোকে প্রোডাক্ট বেস, বিজিএমই কি করে রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট নিয়ে কাজ করে, বিকিএমই কি করে নিট ওয়্যার নিয়ে কাজটা করে। আমাদের এগ্রিকালচার বাংলাদেশ এগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশন, যে আমরা যে এগ্রিকালচার প্রসেস ফুডগুলো আপনাদের এখানে বিভিন্ন বাংলা বাজার, বাংলা সিটি, এইগুলা মাছ বাজার, এগুলোতে যে বাংলাদেশি পণ্যগুলো দেখেন এগুলো আসে, এটার অ্যাসোসিয়েশন হলো বাংলাদেশ এগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশন। এইভাবে এই চেম্বার এবং অ্যাসোসিয়েশনগুলো হলো এফবিসিসিআই এর মেম্বার। তো প্রথমে আপনাকে আপনার ওই সংশ্লিষ্ট চেম্বারের সদস্য হতে হবে। চেম্বারের সদস্য হওয়ার পরে চেম্বার আবার একটা পায়, এ ক্লাস চেম্বারগুলো 6 জন সদস্য পায়, বি ক্লাস চেম্বারটা 5 জন সদস্য পায়। আপনাকে ওইখানে কমপ্লিট করে দেন আপনাকে নাম পাঠানো হবে। যেমন ধরেন আপনি সিলেট চেম্বারের 5 জনকে, সিলেট চেম্বারের হয়তো মেম্বার আপনার 2000-এর উপরে, ওইখান থেকে 5 জন আসবেন ফেডারেশনের মেম্বার হিসাবে। মানে সকল চেম্বারের সদস্য আবার এফবিসিসিআই এর মেম্বার না, তাকে ওইখান থেকে একটা মানে ইয়ে করে একটা আপনার ভোটিং করে তার ওইখানে নির্দিষ্ট করে 5 জনকে আসতে। অ্যাসোসিয়েশনগুলোতেও সেম, হয়তো আমার অ্যাসোসিয়েশনে বাপার মেম্বার মোর দেন 1000 কোম্পানি, আমরা প্রসেস ইন্ডাস্ট্রিতে আছি, ওইখান থেকেও 5 জন আসবে, 6 জনের সুযোগ নেই, 5 জন আর 4 জন, এ ক্লাস অ্যাসোসিয়েশন 5 জন, বি ক্লাস অ্যাসোসিয়েশন। তারা এসে এই জায়গাতে গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সির সাথে, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে, আমাদের আমদানি রপ্তানির সাথে, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর সাথে হলো আমাদের ক্লোজলি কাজ করা হয়, ফরেন মিনিস্ট্রির সাথে। এই জায়গাগুলোতে আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে ভয়েসটা কি, এটা আমরা ওই জায়গাতে প্লেস করি। সমস্যাটা দেখেন, যদি এই জায়গাতে আমরা আমাদের রং প্রতিনিধি পাঠানো হয়, তাহলে আপনি যেমন ধরেন আমরা যেটা বারবার বলে আসছিলাম যে এফবিসিসিআইতে ধরেন বিজিএমইর যে রোলটা আছে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে, বিজিএমই হিমসেলফ সে ক্যাপাবল গভর্নমেন্টের সাথে তার বার্গাইনের জন্য। তো এফবিসিসিআইটাকে আমরা মূলত সবসময়, আমরা দীর্ঘদিন ধরে বসির ভাইরাও জানেন যে আমরা চেষ্টা করছিলাম যে এফবিসিসিআইটা হবে এসএমইর একটা সরকারের সাথে লিয়াজর একটা প্ল্যাটফর্ম। কারণ বিজিএমই তো সে নিজেই পারছে বার্গেনটা করে, বিকেএমই সে নিজেই পারছে, আপনার ব্যাংকিং অ্যাসোসিয়েশন সে নিজেই পারছে সরকারের সাথে ইন্টারেস্ট রেট এগুলো নিয়ে বার্গেন করতে। কিন্তু এসএমই যাবে কেমনে? এসএমই তো ইচ্ছা করলেই গভর্নমেন্টের টপ ফোরামে গিয়ে তার ভয়েসটা রেজ করতে পারে না। এইটাতে এফবিসিসিআই আমরা বারবার, এবং আমাদের সদস্যরা গতবার জানেন, আমরা যখন 23-25-এর ইলেকশন করি, এই এজেন্ডাটা আমাদের সামনে ছিল। এবং আমরা আমাদের পরিষদ থেকে তৎকালীন সরকারের যে প্যানেলটা ছিল, ওই প্যানেলের ভরাডুবিটা হয়েছিল। আমরা 23 জনের মধ্যে আমরা 18 জন পাশ করেছিলাম। শুধুমাত্র আমরা বলেছি যে আমাদের রাইট আগে দরকার, কারণ যাদের অলরেডি ধরেন সে কম্পাইল হয়ে গেছে তার জন্য তো অ্যাডভোকেসির দরকার নেই। যে ধরেন কমপ্লায়েন্স হতে পারে নাই তার জন্য অ্যাডভোকেসিটা দরকার। যে আপনি যদি তার, এখন জানেন পৃথিবীতে কমপ্লায়েন্স ছাড়া কিছুই হচ্ছে না। তা আপনার এসএমইকে যদি আপনি কমপ্লায়েন্স করতে হয় তাহলে আপনার এই পলিসি লেভেলে ইনপুটটা দরকার। এখন ওইখানে যদি আপনার বয়সটা না থাকে তাহলে তো আপনি কখনোই মানে সরকারের সাথে দেখা যাবে একটা
আইন হয়ে যাবে, আমরা খবরই পাবো না, কোনো নেগোসিয়েশন থাকবে না। এর জন্য এফপিসিসি এর রোলটা আর কি, যদিও আমাদেরকে মানুষ বলে যে আসলে কাজ কি, মানে কি এর সাথে যে এইখানে যদি আমরা সরকারের কাজ কি, সরকারের কাজ হলো আমরা যারা এন্টারপ্রেনার আছি, আমরা এখানে পুঁজি খাটিয়েছি, আমরা আমাদের মেধা খাটাচ্ছি, আমরা এখানে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করেছি। এখন সরকার হলো তার লজিস্টিক সাপোর্ট দিয়ে, লজিস্টিক সাপোর্টটা কি, সে আমাকে নীতি সহায়তাটা দেবে। কি নীতি সহায়তাটা? যে আমি এই কাপটা বাংলাদেশ থেকে ইংল্যান্ডে এক্সপোর্ট করব। এখন আমার এইটা এক্সপোর্ট করার জন্য কি কি করতে হবে, সরকারের যে বিভিন্ন তার গেটওয়ে আছে, এই গেটওয়েতে আমাকে যেন হেল্প করা হয়, আমাকে যেন এইখানে ইয়ে না করা হয়। এই জায়গাগুলোতে যদি আপনি এসএমইকে মানে আর কি প্ল্যাটফর্মকে ভিতর না আনতে পারেন, ইয়েস আমরা লাস্ট 20 বছরে ধরেন বা 25 বছরে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আপনাদের জানেন মেইন স্ট্রিমে এখানে পৌঁছাতে পেরেছে, কিন্তু আমাদের বড় এগ্রিকালচার সেক্টর এটা এখনও আপনাদের এখানে মেইন স্ট্রিমে, যদিও আমাদের এখানে আপনারা আমাদের বাংলাদেশি পণ্যগুলো দেখেন, কিন্তু এটা কিন্তু খাচ্ছেন আপনি আমি বাঙালিরাই, আমরা মেইন স্ট্রিমে যেতে পারিনি। তা আমাদের এখন চ্যালেঞ্জটা হলো যে আমরা এনাফ ফর দ্য কমিউনিটি, এনাফ ফর দ্য এথনিক মার্কেট, নাও উই ওয়ান্ট টু গো টু আওয়ার মেইন স্ট্রিম মার্কেট।